আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডোনাল্ড ট্রাম্প নামের একটি মহিষকে নিয়ে বাংলাদেশে তোলপাড় চলছে এবং বাংলাদেশের এই তোলপাড় একই সঙ্গে মার্কিন মুলুক, ইউরোপ, এমনকি ভারত সেখানেও নিদারুণ সমস্যা সৃষ্টি করেছে। আমাদের দেশের যে মানুষ, সেই মানুষের অসাধারণ তাদের যে স্যাটায়ার করার ক্ষমতা, নিজেদের ঘৃণা, নিজেদের অপমান, নিজেদের কষ্ট, নিজেদের বেদনা তারা যেভাবে হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারে, পৃথিবীর কোনো জাতি সম্প্রদায় ঠিক এভাবে পারে না। অভিনেতা হিসেবে চার্লি চ্যাপলিন তার নিজের কষ্ট, দুঃখ এবং বেদনাকে তিনি হাস্যরস দেওয়ার চেষ্টা করেছেন সেলুলয়েডের পর্দায়। কিন্তু অন অ্যাভারেজে আপনি যদি ইউরোপে ঘুরেন কিংবা আমেরিকাতে ঘুরেন, ইভেন মিডল ইস্টে ঘুরেন, সেখানে দেখবেন যারা অর্থনীতিতে ভালো, তারা প্রচুর আনন্দ ফুর্তি করছে, মদ খাচ্ছে। আর যারা দরিদ্র, ভিখারি, তো তাদের মধ্যে দেখবেন সারাক্ষণ নেশাগ্রস্ত হয়ে পড়ে আছে, অসুস্থ হয়ে পড়ে আছে, কারোর সঙ্গে কথা বলছে না, ম্রিয়মাণ। কিন্তু আমাদের দেশে যেটা হলো, মানুষ যে অবস্থায় থাকুক না কেন সেখানে সে বিনোদন খুঁজে পায়। ধরুন, রাস্তার পাশে বসে আছে ভিক্ষুক, দুটো পা নেই, একটি হাত নেই, হাতে স্ক্র্যাচ, অন্য একটা হাতে একটা স্কেল বা একটা লাঠি, মানে দুটো পা সম্পূর্ণ নাই, আর একটি হাত একেবারে নেই, গোড়া থেকে কাটা, শুধুমাত্র একটি হাত আছে। তো তার পাশে তারই মতো আরেক ভিক্ষুক। এই দুই ভিক্ষুক প্রেম করছে অন্য একটা ভিখারিনীর সঙ্গে। সেই প্রেম নিয়ে তাদের মধ্যে বিবাদ হচ্ছে, মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে। প্রেমিকা চিৎকার করছে আর শত শত মানুষ দাঁড়িয়ে সেই তামসা দেখছে। এমন দৃশ্য আপনি পৃথিবীর কোথাও দেখতে পাবেন না। তো এই যে রঙ্গপ্রিয় বাঙালি, এই রঙ্গপ্রিয় বাঙালি এবারের কুরবানির ঈদে তারা বিভিন্ন মহিষ, গরু, এদের নাম দিয়েছে। একটি মহিষের নাম দিয়েছে হলো ডোনাল্ড ট্রাম্প, আরেকটির নাম দিয়েছে নরেন্দ্র মোদী, আরেকটির নাম দিয়েছে নেতানিয়াহু। আমাদের জুলাই বিপ্লবী নাসিরউদ্দিন পাটোয়ারির নামেও একটা গরু নামকরণ করা হয়েছে। এ নাকি সারাক্ষণ শুধু ডিস্টার্ব করে, ডাকাডাকি করে, অবাধ্য। এজন্য তার নাম রেখেছে নাসিরউদ্দিন পাটোয়ারি। তো যাই হোক, এই যে রং তামাশা, এটাকে আমরা মনে করেছিলাম যে একেবারে নিহায়াতি রং তামাশা। কিন্তু এটা নিয়ে যে বাংলাদেশ কূটনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়বে, এটার কারণে বাংলাদেশে যারা সরকার পরিচালনা করছে তাদের মধ্যে আতঙ্ক তৈরি হবে, অথবা এটাকে ধামাচাপা দেওয়ার জন্য, আমেরিকাকে খুশি করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বা সরকারের যারা কর্তা ব্যক্তি তারা এমন কিছু সিদ্ধান্ত নেবে যে সিদ্ধান্তটি আসলে জাতি হিসেবে, দেশ হিসেবে, ব্যক্তি হিসেবে কোনো অবস্থাতেই দুনিয়া এবং আখেরাত এর কোনোটার সঙ্গে সামঞ্জস্য যায় না বা সামঞ্জস্যপূর্ণ হয় না। কিন্তু সেই ঘটনাটি ঘটেছে। খবর হলো, ডোনাল্ড ট্রাম্প নামের যে মহিষটি, সেটা যে নামই ডাকা হোক না কেন বা একে যতই বিরল প্রজাতি বলা হোক না কেন, হোয়াট এভার মেবি, এটা একটা মহিষ, এটা একটা পশু। এই পশুটা দেখতে ডোনাল্ড ট্রাম্পের মতো, এই জন্য এটা নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প। এবং এটা যে একেবারে পশুটি যে ডোনাল্ড ট্রাম্পের মতো, এটা আন্তর্জাতিক দুনিয়ার যত গণমাধ্যম, আমাদের বাংলাদেশের ফেসবুক নয়, এখানে রয়টার্স, দ্য টেলিগ্রাফ, দ্য ইন্ডিপেন্ডেন্ট, ভারতের এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্তান টাইমস, এর বাইরে আরও অনেক ভালো ভালো পত্রিকা, ইউরোপ এবং আমেরিকার, খোদ আমেরিকার অনেক ভালো ভালো পত্রিকা
এটা নিয়ে সিরিজ অফ রিপোর্ট তারা ছেপেছে। কি রিপোর্ট ছেপেছে? মূল বক্তব্য হলো ডোনাল্ড ট্রাম্প, মানে বক্তব্যের সারাংশ, ডোনাল্ড ট্রাম্প এখন পৃথিবীতে এতটা অজনপ্রিয় যে বাংলাদেশের মতো একটি দরিদ্র, যারা সাধারণ মানুষ, যারা এতটা পলিটিক্যালি কনসাস নয়, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কি সর্বনাশ করেছে, মধ্যপ্রাচ্যের কি সর্বনাশ করেছে, টু দি পয়েন্টে আমাদের প্রান্তিক যারা খামারি, এই গরুটির নাম যারা ডোনাল্ড ট্রাম্প রেখেছে তাদের জানার কথা নয়। তারপরও ডোনাল্ড ট্রাম্পকে একটি পশুর সঙ্গে তুলনা করা হয়েছে এবং একটি পশু বানিয়ে দেওয়া হয়েছে। আর এটা যেন তেন পশু নয়, একটি মহিষ। আপনারা জানেন যে প্রকৃতিতে মহিষ খুবই নেতিবাচক একটি প্রাণী, অত্যন্ত জেদি, বন্য। এরা পোষ মানে, কিন্তু পোষ মানার পরেও তারা যে নির্মম নিষ্ঠুর আচরণ করে। অনেক সময় তাদের যে রাখাল বা তাদের যে মালিক, বহু মালিক মহিষের গুঁতোতে প্রাণ হারিয়েছে। আমরা দক্ষিণাঞ্চলের মানুষ, মহিষ সম্পর্কে আমাদের ধারণা অনেক অনেক বেশি অন্যান্য এলাকার তুলনায়। দ্বিতীয়ত, মহিষের শরীরে অনেক গরম, সারাক্ষণ সে পানির মধ্যে ডুবে থাকে, সুযোগ পেলে সে ডুবে থাকে। মানে তার সবকিছু অদ্ভুত। শরীরে এত গরম যে সেই গরমের কারণে তার শরীরে চর্বিও জমতে পারে না। গরুর মতো মহিষের শরীরে কিন্তু এতটা চর্বি নেই, প্রচণ্ড পেশিবহুল একটা শরীর তার। তো এরকম একটা প্রাণীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের তুলনা করা হলো এবং এটি বিশ্ব মিডিয়াতে এতটা তুচ্ছ করে, এতটা তাচ্ছিল্য করে আসলো, যেটা খোদ হোয়াইট হাউস এবং আমেরিকার জন্য মাথা ব্যথার কারণ হলো যে সারা দুনিয়ার এত ঘৃণা নিয়ে, এত লজ্জা নিয়ে, এত অপমান নিয়ে বসবাস করা যায় না। ডোনাল্ড ট্রাম্প এখানে যে মহিলার সঙ্গে যেভাবে তুলনা করা হয়েছে এবং যেভাবে ইরান এটা ঠাট্টা করছে, মস্কারা করছে, মধ্যপ্রাচ্য ঠাট্টা করছে, মস্কারা করছে, যেটা বলার মতো না, অস্বাভাবিক। যেমন ইরান একটা কার্টুনে গেছে যে বাংলাদেশের যে মহিষটির নাম ডোনাল্ড ট্রাম্প রাখা হয়েছে, সেই মহিষটির ভীষণ রকম মন খারাপ যে দুনিয়াতে এত বাজে প্রাণী থাকা সত্ত্বেও কেন তার নাম সে সকল প্রাণীর পরিবর্তে ডোনাল্ড ট্রাম্পের নামে রাখা হলো। গ্লোবাল এটা আমেরিকাতে তোলপাড় সৃষ্টি করেছে। আপনারা যারা অনেকে আমেরিকাতে থাকেন, আমেরিকার পলিটিশিয়ানদের সাথে চলেন, তারা তো জানেনই। আমি যেটা দেখেছি যে অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আমেরিকানরা এমন মাইন্ড করে, অপমান বোধ করে, যেটা আমাদের বাংলাদেশে আমরা কল্পনাও করতে পারি না। মানে জাস্ট ধরুন, একটা সময় ড্যান ডাব্লিউ মজিনা, বাংলাদেশে আমার খুব ভালো সম্পর্ক ছিল, ঘনিষ্ঠ বন্ধু ছিল। মার্কিন দূতাবাসের ড্যান ডাব্লিউ মজিনা, তার সঙ্গে জন। একটা টেলিভিশন টক শোতে ড্যান ডাব্লিউ মজিনাকে উদ্দেশ্য করে আমি একটা ছোট্ট স্যাটায়ার করেছি। স্যাটায়ারটা হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেছে যে আপনার বেশি ঢাকা শহরে থাকার দরকার নেই, আপনি এখন তৃণমূলে যান, সেখানে গিয়ে দেখুন কিভাবে ফুলের চাষ হয়, কিভাবে তারপর ফলের চাষ হয়, কিভাবে মাছের প্রজনন বৃদ্ধি পাচ্ছে, এই জিনিসগুলো দেখে আসুন। তো সেই অনুযায়ী তিনি কক্সবাজারে যাচ্ছেন, কিভাবে চিংড়ির পোনা হয়, তিনি মহিপুরে যাচ্ছেন, খেপুপাড়াতে যাচ্ছেন, কিভাবে সেখানে মাছের প্রজনন হয়, ফুলের চাষ কিভাবে যশোর অঞ্চলে হয়, এগুলো তিনি দেখে আসছেন। আর ঢাকায় এসে মিডিয়ার সামনে বলছেন দুহাত ঝুলিয়ে, বাংলাদেশ গ্রোয়িং ফাস্টলি। তৃতীয় মাত্রাতেই কথা বললাম। বিশ্বাস করেন, এই একই কথার কারণে এতদিনের সম্পর্ক, সেই সম্পর্কটা ভুলে গিয়ে আমার এবং আমার পরিবারের সেই 2013 সনে সমস্ত যে ভিসা, এগুলো সব ব্লক করে দিয়েছে, ভিসা বাতিল করে দিয়েছে। এবং এখন আমি আমেরিকাতে পরবর্তী যখন ভিসা রিনিউ করতে গেলাম, তারা বললো যে হোয়াট ইজ ইউর এনিমিটি উইথ আমেরিকা, মানে এমনভাবে দেখিয়ে দিয়েছে যে আমি আমেরিকার শত্রু। এই হলো আমেরিকানদের মানে ইগো। তো সেই ইগো, এই যে মহিষের সাথে ডোনাল্ড ট্রাম্পকে তুলনা করা হয়েছে, এটা হোয়াইট হাউস স্বাভাবিকভাবে নেয়নি। আর যেহেতু বাংলাদেশে এখন যে সরকার, এখানে সরকার, বিরোধী দল, বিপ্লবী, ইনুস ফিনুস যা আছে, একমাত্র আওয়ামী লীগ ছাড়া
এই বাংলায় এখন আমেরিকান বিরোধী কোনো মানুষ নেই। এমনকি আপনি কোনো হুজুরকেও পাবেন না আমেরিকা বিরোধী। বড়ভাবে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কথা বলবে, আমেরিকাকে গালাগাল দিবে, এরকম কোনো বক্তাও আপনি ইসলামী বক্তা খুঁজে পাবেন না। তো সেই অবস্থাতে হোয়াইট হাউস কি করেছে বা না করেছে আমরা এটা বুঝতে পারি না। কিন্তু এই গরুটিকে নয়, এই মহিষটিকে কুরবানি দেওয়া, এটাকে অনেকে মনে করেছে এই জিনিসটা এই মুহূর্তে একটা বিপদ ডেকে আনতে পারে, অথবা এটাকে একটা নাজায়েজ কর্ম মনে করছে। অনেকে এটা নিয়ে ট্রল করছে যে ডোনাল্ড ট্রাম্প নাম দিয়ে এটাকে জবাই করে এই ট্রাম্পের মাংস খাওয়াটা কি জায়েজ হবে না হারাম হবে না কি হবে, এই ধরনের কথাবার্তা হচ্ছে। এর প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী তার পুলিশ বাহিনী পাঠিয়ে এই মহিষটিকে কেরানীগঞ্জ থানায় নিয়ে এসেছেন। তারপর সেই থানা থেকে সেটি আবার চিড়িয়াখানাতে পাঠানো হয়েছে। আর বলা হচ্ছে যেটা স্বরাষ্ট্রমন্ত্রী তার ব্যক্তিগত টাকা দিয়ে এই মহিষের দায় বা দেনা বা এটার মূল্য পরিশোধ করেছেন। ভালো কথা। এতে করে কি সমস্যার সমাধান হলো? এর কারণ হলো যে এটা যদি কুরবানি হয়ে যেত মানুষ ভুলে যেত কয়েকদিন পরে। কিন্তু এখন এই যে চিড়িয়াখানাতে, বাংলাদেশের চিড়িয়াখানাতে, পশুখানাতে, চিড়িয়াখানা বললে তো মানুষ খুব ভালো কিছু মনে করে। বাংলাদেশের পশুখানা, যেখানে নানা রকম পশু থাকে, এর মধ্যে সজারু থাকে, শিয়াল থাকে, ব্যাঙ থাকে, কুকুর থাকে। আমাদের চিড়িয়াখানায় কি না আছে? সব পশু আছে, বান্দর আছে ইত্যাদি। মানে এখানে বানরের পরিবর্তে বান্দর বললাম, বান্দর আমরা খুব বেশি পছন্দ করি। তো এই পশুর মধ্যে ট্রাম্পকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যতদিন এটা থাকবে ততদিন বাংলাদেশের মানুষ এই ট্রাম্পকে বারবার মনে করবে এবং এটা নিয়ে সিরিজ রিপোর্ট হবে। আজকে ট্রাম্প হাগু দিয়েছে, আজকে ট্রাম্প মুতু দিয়েছে, আজকে ট্রাম্প লেজ দিয়ে মাছি দাঁড়িয়েছে, আজকে ট্রাম্প জিহ্বা বের করেছে, আজকে ট্রাম্পের শরীরে পোকা হয়েছে, ট্রাম্পের চামড়া নষ্ট হয়ে গেছে। অ্যালবিনো নামক যে প্রজাতির কথা বলা হচ্ছে, এই প্রজাতির চামড়া খুবই সেন্সিটিভ, এই চামড়া নষ্ট হয়ে যাচ্ছে। তারপর ট্রাম্পের পেটে কৃমি হয়েছে। এরকম খবর আসতে থাকবে। ট্রাম্প আজকে অমুকের লাথি দিয়েছে, অমুকের দাঁত ভেঙচি দিয়েছে, এবং এগুলো আপনি লিখে রাখেন যে এইগুলো আমাদের সামাজিক মাধ্যমে আসতে থাকবে এবং এটা আমেরিকাকে আরও বিরক্ত করবে, যদি আমেরিকা বিরক্ত হয়ে থাকে। আবার এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী এই যে নিজেকে এই ট্রাম্প নামক মহিষটির সঙ্গে জড়িয়ে ফেললেন, এটি তার একটা ইন্টেলিজেন্ট বুদ্ধি হয়। তিনি যদি এই কাজটি বুদ্ধিমানের মতো তিনি তার মন্ত্রিপরিষদে যাকে সবচেয়ে বেশি অপছন্দ করেন তাকে নির্দেশ দিতেন এবং তাকে দিয়ে এই মহিষটিকে কিনতেন বা পুনর্বাসিত করতেন, তাহলে জিনিসটি ইন্টেলিজেন্ট হতো। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এখানে নিজেই এই ট্রাম্পের সঙ্গে, এই মহিষের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। ফলে আগামী দিনে ডোনাল্ড ট্রাম্প, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব এবং এই মহিষ, এই তিনজনের ফটো কার্ড একসাথে বাঙালি একত্রে করে তারা গান বানাবে, তারা বায়োস্কোপ বানাবে, তারা কবিতা লিখবে এবং এই তিনজন মানে মহিষটার জীবনও শেষ, সালাউদ্দিন সাহেব এবং অন্য সবার জীবনের শেষ। আর এই কাজটি যে করা হলো, এই কাজটি করতে গিয়ে কেউ একবারও আল্লাহর কথা ভাবেনি। কুরবানি মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিধান, যে কোনো হালাল পশু কুরবানি দেওয়া যাবে। এখন কোনো হালাল পশুকে সেই কুরবানি দেওয়ার সিদ্ধান্ত থেকে মানুষের ভয়ে, ক্ষমতার ভয়ে, কোনো রাজা বাদশার ভয়ে মাহরুম করা হলো বা তাকে সেখান থেকে ফিরিয়ে আনা হলো। এই পশু কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এই যারাই সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে দাঁড়া করা হবে এবং বলবে যে হে আল্লাহ, এই মানুষগুলো তোমাকে ভয় পাওয়ার পরিবর্তে ট্রাম্পকে বেশি ভয় পেয়েছে। তুমি তাদেরকে যে দেশের ক্ষমতা দিয়েছো সেই দেশের ক্ষমতার চাইতে তারা পরদেশের ক্ষমতাকে বেশি প্রাধান্য দিয়েছে। আমি এই কিয়ামতের ময়দানে তাদের বিচার চাই। হুজুররা এই কথা আরও বলতে পারবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।